একটি জঙ্গলে টুনি ও তার মা থাকতো। তাদের খুব দারিদ্রতার মধ্যে দিন কাটতো। টুনি একদিন জঙ্গলে একটি পাখির বাচ্চা পায়, আর সেই দিন থেকে তাদের ভাগ্য বদলে যায়। মা, দেখো আমি কি পেয়েছি। তুই এই বাচ্চাটিকে কোথায় পেলি? মা, আমি ওকে জঙ্গলের মধ্যে পেয়েছি, ও আমাদের সাথেই থাকুক। ও তো এখন অনেক ছোট, আর ওকে খাওয়াবে কি? আমাদের ঘরের তো খাবার মতো কিছুই নেই। না মা, আমি কিছু জানি না, ও আমাদের সাথেই থাকবে বাস। আচ্ছা ঠিক আছে টিয়া, ও আমাদের সাথেই থাকবে। এরপরে ওরা তিনজনে একসাথে থাকতে লাগলো। টিয়ার ছোট্ট বন্ধু আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন হঠাৎ টিয়ার বন্ধু সোনার ডিম দিল। টিয়া ও তার মা দেখে খুব খুশি হলো। মা, দেখো আমার বন্ধু সোনার ডিম দিয়েছে। এই ডিম বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আমাদের আর দরিদ্রতা থাকবে না, আমরা অনেক বড়লোক হয়ে যাব। এইভাবে কিছুদিন কেটে যায়। পাখিটি প্রতিদিন একটি করে সোনার ডিম দেয় এবং টুনির পরিবার ধীরে ধীরে ধনী হয়ে ওঠে। কিন্তু টুনির মা ক্রমশ লোভ বেড়ে ওঠে। টুনির মা টুনিকে একদিন বলল, ওকে আর খাবিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং ওর পেট থেকে আমরা সব সোনার ডিম বের করে নেই, তাহলে আর আমাদেরকে এত কষ্ট করতে হবে না। কিন্তু মা, এত লোভ ভালো নয়, আর ও আমার বন্ধু। কিন্তু টিয়ার মা কোন কথাই শোনে না। সে সিদ্ধান্ত করে রাতের বেলা ওই পাখিটি যখন ঘুমিয়ে পড়লে তখন ওর পেট থেকে সব সোনার ডিম বের করে নেবে। কিন্তু সেই পাখিটি টিয়ার মায়ের সব কথা জানতে পেরে যায়, আর রাতে যখন টিয়ার মা পাখিটিকে ধরতে যায়, পাখিটি ওখান থেকে উড়ে পালিয়ে যায়। কিছুদিন পর টিয়ার পরিবারে আবার দারিদ্রতা নেমে আসে, আর টিয়া ওর মাকে বলল, মা, তোমার অতিরিক্ত লোভের কারণেই আজ আমাদের এই অবস্থা। আমি আর এই বাড়িতে থাকবো না। এই বলে টিয়া ওখান থেকে চলে যায়। আর টিয়ার মা তার নিজের ভুল বুঝতে পারে।